এটা লাস্ট প্রশ্নগুলো এইভাবে আহে। দেখ এ হইছে একটা সমাণু সমান আনিকা তোর আচ্ছা আমি একটু বের হয়ে আবার ঢুকি। এখন ঠিক হইছে রে? আচ্ছা তুই দেখ তো এ হইছে একটা যৌগ বা এটা সমাণু না ভুল লিখছি, এ হইছে একটা যৌগ, এ হইছে একটা যৌগ, এই যৌগের কি হইছে সি হইছে একটা সমাণু, ডি হইছে একটা সমাণু। তো সমাণু মানে কি? সমাণু মানে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন, এটা না? ও তো হইছে যেটা তেলে মনে কর এই একটা যৌগ দেওয়া আছে এটা সমাণু সিআরডি তে, সিআরডি এর মধ্যে যদি দুইটা পরস্পরের সমান হয় তো সিআরডি এর মধ্যে কার্বন আর হাইড্রোজেন সংখ্যা তো সমানই থাকবো, তাই না? খালি সে যে ইটা গঠনটা চেঞ্জ হবো, এটাই তো, এটা তো আমরা জানতাম সমানুতে। তো এখন কি কইছে, তারপরে কইছে যে এটা সি যৌগের ক্ষেত্রে কি কইছে, ওজন, ওজন ওয়াটার জিঙ্কের সাথে বিক্রিয়া করে কি কি যৌগ তৈরি করে হেঁটে দিছে। একটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি করে, একটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি করে। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তারপরে ডি রাখি করছে, ডিটা তোর ওজনের সাথে বিক্রিয়া করছে, ওজোনোলাইসিস বিক্রিয়া হয়েছে, বিক্রিয়াটা কি হয়েছে অনুরূপ দুটি কার্বনিল যৌগ তৈরি করে। অনুরূপ মানে একই রকম, একই কার্বন বিশিষ্ট, একই রকম। তাহলে এইটা ব্যাঙ্গা এই দুইটা তৈরি হয়েছে, তখন যদি আমি এই দুইটার যোগ করি 1 2 3 4, 4টা কার্বন না? তো এই জায়গায় কি হবো, তো এই যে কার্বন 4টা হবো, কার্বন যদি 4টা হয় তো এটা কি জিঙ্ক যেহেতু দিয়ে আছে তার মানে কি এটা হচ্ছে এটা অ্যালকিন। তো কার্বন 4টা হইলে অ্যালকিনে হাইড্রোজেন কয়টা হবো ক? তো এই যে হাইড্রোজেন হইছে 8টা। তো এটা যেহেতু এটা আর এটা সমান সি আর ডি, তো সি যেহেতু C4H, এইটা হইছে এই জায়গায় কি হবো, এই জায়গায় হইছে সেমই হবো, এই জায়গায় কি হবো সেম, এই জায়গায় সেমই হবো। হয় এই যৌগ তো এটাই হবো, এই যৌগ করে ব্যাঙ্গা খালি সিআরডি, সিআরডি মানে একটু ভিন্ন করে সিআরডি হইছে, সিআরডি রে আলাদা করে এটা হইছে, এই যৌগ তো এটাই হবো, এই দুটো সমান তো এটাই। তো এখন আমরা যদি ই করি উদ্দীপকে ডি যৌগটি কোন ধরনের স্টেজে সমানতা প্রদর্শন করে, ডি যৌগ হইছে এইটা। তো আমরা ধরলাম যে দুইটা কার্বন সংখ্যা একই এবং কি কইছে দুইটা অনুরূপ কার্বনিল যৌগ। তো অনুরূপ যৌগ যখন হবো, অনুরূপ যৌগ এবার গেলে তাহলে ধর দেখ অনুরূপ যখন যৌগ তার মানে 2 কার্বন বিশিষ্ট হইছে যেটা ই হবো, 2 কার্বন বিশিষ্ট যদি আমরা ই দেই অ্যালডিহাইড দেই অনুরূপ যৌগ, যেমন কি যেমন CH3 CH2 প্লাস CH3 CH, দেখছে মিলছে নিহি? অনুরূপ কার্বন, এই যে কার্বন 1 2 3 4 অনুরূপ যৌগ হইছে এবং 4টা কার্বন হইছে, তো এটা হইছে এই যৌগ। তখন উদ্দীপকের ডি যৌগ কোন ধরনের স্টেজে সমানতা প্রদর্শন করে এটা চাইছে। তো ডি যৌগটা কি হবো, তো ডি যৌগটা যেরকম হবো, এটা যদি আমি কি অ্যালকিন, অ্যালকিন যদি তৈরি করি, অ্যালকিন যদি তৈরি করি তো কি হবো, CH3 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, CH 1 2 CH, দেখ এটা হয় না? এটা আমরা ওজনের ক্ষেত্রে কি শিখাইছিলাম, যে যেখানে দ্বিবন্ধন আছে সেখানে ভাঙ্গে সহজ টেকনিক শিখাইছিলাম, এই জায়গায় ব্যাঙ্গে খালি অক্সিজেন যুক্ত হয়, এই জায়গায় ব্যাঙ্গে খালি অক্সিজেন যুক্ত হবো, এরকম তো শিখাইছিলাম লামিয়া। আচ্ছা তো এই জন্য ব্যাঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, এনে ব্যাঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, এজন্য এই দুইটা যদি আমরা একখান করে হালাই, একখান করলে কি হবো এই যৌগটা পাওয়া যায়, বা এই দুইটা যদি আমি একখান করি এই যৌগটা পাওয়া যায়, অক্সিজেন যদি খালি উঠিয়ে দেয় এই যৌগ পাওয়া যায়, এই জন্য এই দুইটা থেকে আমি এই যৌগ লিখলাম, কিন্তু আমার আগে পড়ানি। অন এটা কি যৌগ দেয় ক, এটা কি সমানতা দিব, এটা অবশ্যই তোর জ্যামিতিক হচ্ছে কোন ধরনের স্টেরের সমানতা, স্টেরের সমানতা 2 ধরনের, তো এখানে কি দিব, এটা জ্যামিতিক সমানতা দিব।
তো জ্যামিতিক সমানতার মধ্যে হচ্ছে কি, একটা হচ্ছে আলোক সমানতা, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, স্টিলের সমানতা। তো এটা দিব কি জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা মানে কি, সিস্টান সমানতা দিব। ওই যে এর আগে দেখাইলাম কিভাবে সিস্টান্স হয়, যদি একই পাশে থাকে তো সিস, ভিন্ন পাশে থাকলে ট্রান্স। বুঝছিস? আচ্ছা, তো এটা লিখবি। তো এটা কি দিব, জ্যামিতিক, জ্যামিতিক, আর কি দিব, সিস কমা টিআরএন ট্রান্স। সুন্দর করে নিজের মতো লিখবি। আর কইছে কৌশল সহ দেখাও যে সি যৌগটি মার্কোনিকভের সূত্র মেনে চলে। তার জায়গায় নেই আর, কত কত কিপটামি করবো, জায়গা রাখছি। আমি একটু বুঝার সুবিধা দেখাই। এই জায়গায় দিলাম এ যৌগ কি, সিএইচ থ্রি, সিএইচ এল দুই, সিএইচ, তারপরে কি সিএইচ থ্রি, এটা হচ্ছে এ যৌগ। এই পাশে খালি সিতে যাই আমি সরাসরি। সি যৌগটা কি, সি যৌগটা হচ্ছে যেটা এমন একটা যৌগ বানান রাখবো যেটা ভাঙলে তোর কি হয়, একটা অ্যালডিহাইড হয় 3 কার্বন বিশিষ্ট, একটা কার্বন বিশিষ্ট। তাহলে দেখ আমি যদি এটা এম বা করে ভাঙি, সিএইচ থ্রি মানে এই আগের ডারে জুল লইব, সিএইচ টু ভাঙ্গা দুয়ারি, তারপরে কি সিএইচ দ্বিবন্ধন সিএইচ টু। ওই যে ওই পাশে যে দুইটা ভাঙ্গা আসাল, একটা আসাল কি এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, হেনগন অক্সিজেন বাদ দিলাম, আর ইন আসাল 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, হেনগন অক্সিজেনটা বাদ দিয়া দুইটা যদি যুক্ত করে দেই, তাই তো এই যৌগটা পাওয়া যায় না? বুঝতেছিলা কিভাবে আমি এই যৌগটা পাইলাম? ওই যে আমার ব্যাঙ্গে ওই যৌগ আসাল, সেই যৌগরে কার্বন বাদ দিয়ে অক্সিজেন বাদ দিয়ে সব যুক্ত করে দিব, এরকম আমি পড়াইছিলাম। যুক্ত করলে এই যৌগটা পাওয়া যায়। অন কইছে এই যৌগটা কিভাবে মার্কোনিকভ সূত্র মেনে চলে সেটা ব্যাখ্যা কর। তো মার্কোনিকভ সূত্র কিভাবে মেনে চলবো? মার্কোনিকভ সূত্র মানে কি? মার্কোনিকভ সূত্র মানে এইচ বি আর যুক্ত করা না? আচ্ছা, আর যদি আমি অ্যান্টি মার্কোনিকভ খারাসের নীতি কইতাম তাহলে কি পারক্সাইড থাকতো, কিন্তু আমার কাছে মার্কোনিকভ। তো এইচ বি আর যুক্ত করলে কি হবো, তেলা মাথায় তেল যাইবো। তার মানে কি এই পাশে হাইড্রোজেন বেশি আছে, এই জায়গায় হাইড্রোজেন যাবো, এই জায়গায় ব্রোমিন যুক্ত হবো, কাহিনী শেষ। তাহলে এটা সুন্দর করে লিখে দিই, সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ, এই জায়গায় যুক্ত হবো ব্রোমিন, এই জায়গায় যুক্ত হবো সিএইচ থ্রি। বুঝছিস? আনিকা বুঝছিস? আচ্ছা, বুঝলে ভালো। তো এটা হচ্ছে পড়ানি, এটাই এইভাবে এমসি কিউ সলভ করা লাগে। আচ্ছা, আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। কালকে একটা দুটো সিকিউ যদি সলভ করাই, সোনালি তো নেয়, অতি কইসা সিকিউ সলভ করা নিয়ে লেগে, তবে ক্লাস ওইভাবেই সাজাইছি। তো সিকিউ সলভ করা মনে করিয়া তারপর আমরা ইয়ে যাম সামনে, মনে হয় অ্যালকাইল হ্যালাইডে, সামনে অ্যালকাইল হ্যালাইড আছে, অ্যালকাইল হ্যালাইডে যাম। ভালো থাক তোরা, আমি ভালো থাকি।